একদম রসের টইটম্বুর জোক আছে না কাকা। ফাইনালি আজকে চলে আসলাম, আমাদের বাড়ির পাশে একটা গ্যান্ডারের ক্ষেত আছে, মানে আখের ক্ষেত আছে, সেখানে চলে আসলাম ছোট ভাই রাকিবকে নিয়ে। তো এখানে আসার পরে যাদের আখ, তারা বলছে যে আপনাদের পছন্দ মতো এখান থেকে নিতে পারবেন। আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই যে গ্যান্ডারিগুলা, এগুলা যাদের ক্ষেত, তারা কত কষ্ট করে এবং কত প্রসেসিং এর মাধ্যমে বাজারে নিয়ে আপনাদের কাছ থেকে বিক্রি করে। যে জোকের বলে মনে করে ধরে না, কিন্তু বহিরাগত কেউ আসলে তাদেরকে যোগ করে। দেখেন এই যে আমার নাজির খান কত কষ্ট করে একটা ভিডিও রেডি করে। ও মাই গড। তো আমরা এখান থেকে মোটামুটি 10 পিসের মতো আখ নিব। কত কষ্ট ভাই, একটু ন্যাচারাল খাবার 10 পিসের মতো আখ আমাদের কাটা শেষ ক্ষেত থেকে। উফ, আরে কাকা ক্যামেরার দিকে তাকান লাগতো না। কম দেওয়া লাগে। আখ ক্ষেত থেকে যখন আখগুলা উপরে তোলা হয়, তারপরে কিভাবে আগাছাগুলা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন আমরা যখনই এখানে আসি আমাদের মাসুদ দালালের আখ খেতে, তখন ওনার কাছ থেকে আখ নিয়ে আর না নিই, উনি কিন্তু আমাদেরকে খুব সুন্দরভাবে আখ দিয়ে আপ্যায়ন করেন। ভালো করে দিয়ে না, এখান থেকে একটা নাও। একটা যেহেতু নেবো, এত কষ্ট করে ভিডিও করছি, আমি বড়টাই নেবো। যাতে মাসাল তাহলে ঠিক আর কি। একটা স্বাদ একদম রসের টইটম্বুর। মাসুদ আঙ্কেল আমাদেরকে খাওয়ার জন্য এক্সট্রা একটা আখ দিয়েছেন, এবং যে আমরা 10 পিস গ্যান্ডারি নিয়েছি সেটাই আগাছা মাগাছা পরিষ্কার করার পরে এখন দোয়া টোয়া শেষ, তারপরে নিয়ে যাচ্ছি। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।